নমস্কার বন্ধুরা, ফ্রাইড রাইস আর চিলি চিকেনের রেসিপি পাতে পড়লে ছোট থেকে বড় সকলের হাসি যেন মুখে লেগেই থাকে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বিভিন্ন সবজি দিয়ে খুব সহজে ফ্রাইড রাইসের দুর্দান্ত সুন্দর একটি রেসিপি। আমি সোমা, আর সোমার হেসেলে সবাইকে স্বাগত জানাই। এই রেসিপিটি বানাবার জন্য প্রথমেই আমি 500 গ্রাম দেরাদুন রাইস নিয়ে নিয়েছি। আমি যে চালের বাটি ব্যবহার করেছি সেই বাটির 2 বাটি মেপে চালটা নিয়েছি। আপনারা কিন্তু আপনাদের বাটি বা কাপ মেপে এই চালটা নিয়ে নিতে পারেন। প্রথমেই চালটাকে 2 থেকে 3 বার ভালো করে পরিষ্কারভাবে জল দিয়ে ধুয়ে নিতে হবে, কারণ চালের মধ্যে অনেক সময় সাদা পাউডারের মতো অংশ থাকে। তাই চালকে খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে 30 মিনিট মতো এইভাবে ভিজিয়ে রেখে দেব। এরপরে এখানে আমি নিয়ে নিয়েছি ফ্রাইড রাইসে ব্যবহার করার জন্য বেশ কিছু সবজি। নিয়ে নিয়েছি গাজরটাকে এইভাবে কেটেছি। লম্বা টুকরো করে নিয়ে নিয়েছি বিনস, আর লম্বা করে কেটে নিয়েছি ক্যাপসিকাম। সমস্ত সবজিগুলোকে আমি লম্বাভাবে কেটেছি। নিয়ে নিয়েছি 1 মুঠো মতো মটরশুঁটি, আর নিয়ে নিয়েছি 1 বাটি মতো সুইট কর্ন। এরপরে আমি কড়াইতে দিয়ে দিয়েছি 2 to 3 টেবিল স্পুন মতো সাদা তেল। তেলটাকে ভালো করে কড়াইতে ছড়িয়ে নিয়ে তেলটা ভালো মতো গরম হয়ে গেলে প্রথমেই আমি সবজিগুলো একে একে হালকা করে ভেজে নেব। যেহেতু গাজরটা একটু সময় লাগে, সেই কারণে গাজরটাকে আমি প্রথমেই অ্যাড করে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে মিনিট 2 মতো গাজরটাকে নাড়াচাড়া করে নিতে হবে। আমি কিন্তু ফ্রাইড রাইসে সবসময় সুইট কর্ন ব্যবহার করি। সুইট কর্ন খাওয়া কিন্তু শরীরের পক্ষে ভীষণই উপকারী। আপনারা যদি না খেতে চান তাহলে কিন্তু অ্যাভয়েডও করতে পারেন। মিনিট 2 মতো গাজরটা নাড়াচাড়া করে নেবার পরে এখানে আমি লম্বা টুকরো করে কেটে নেওয়া বিনসটাকে অ্যাড করে দিচ্ছি। বিনসটাকে দিয়ে আবারও মিনিট 2 মতো হালকা মতো ভেজে নেব। এখানে কিন্তু আমি ঢাকা দিয়ে রান্নাটা করব না, তাহলে কিন্তু সবজিগুলো বেশি সেদ্ধ হয়ে যাবে, আর তাতে কিন্তু খেতে একদমই ভালো লাগে না। মিনিট 2 নাড়াচাড়া করে নেবার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি লম্বা টুকরো করে কেটে রাখা ক্যাপসিকাম। ক্যাপসিকামটাকে দেবার পরে আবারও একটু নাড়াচাড়া করে নিতে হবে। ক্যাপসিকাম কিন্তু খুব সহজেই নরম হয়ে যায়, তাই ক্যাপসিকামটা আমি সবার শেষে ব্যবহার করলাম। একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে এখানে আমি মটরশুঁটি অ্যাড করে দিচ্ছি, আর নিয়ে নিচ্ছি হালকা ভাপিয়ে রাখা সুইট কর্নগুলোকে। দিয়ে দিচ্ছি 1 মুঠো মতো কিশমিশ, আর দিয়ে দিচ্ছি 1 মুঠো আধখানা করে ভেঙে রাখা কাজু বাদাম। এই সমস্ত কিছু আমি একসাথেই ব্যবহার করলাম। এই সমস্ত কিছুকে দিয়ে খুব ভালো মতো 5 মিনিট মতো লো ফ্লেমে নাড়াচাড়া করতে হবে, তাহলেই কিন্তু সমস্ত সবজি বেশ নরম হয়ে যাবে। ঢাকা দেবার কোনো প্রয়োজনই পড়বে না। নাড়াচাড়া করার সময়ই এখানে আমি 1 টেবিল স্পুন মতো নুন অ্যাড করে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন মতো চিনি। চিনিটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। সবজিগুলো ভাজা হতে হতে ততক্ষণে আমি ফ্রাইড রাইসের জন্য ভাতটাকে করে নিচ্ছি। প্রথমেই আমি হাঁড়িতে জল গরম করতে দিয়েছি, আর জল গরম করার সময় এখানে আমি 3টে এলাচ, 3টে লবঙ্গ, 7-8টা মতো গোটা গোলমরিচ, আর 2টো তেজপাতা দিয়ে দিচ্ছি। ভাতটা যাতে একে অপরের সাথে না লেগে যায় তাই 1 টেবিল স্পুন মতো সাদা তেলও অ্যাড করে দিচ্ছি। জলটা হালকা গরম হয়ে গেলে এখানে আমি 30 মিনিট সময় ধরে ভিজিয়ে রাখা চালটাকে দিয়ে দেব। এখানে আমি নুনটা দেখাতে ভুলে গেছি, 1/2 টেবিল স্পুন মতো নুনও আমি এখানে অ্যাড করে দিয়েছি। এরপরে ভাতটাকে 10 মিনিট মতো করে নেব।
আর এখন দেখুন বন্ধুরা, সবজিগুলো কিন্তু বেশ নরম হয়ে গেছে। সবজিগুলো নরম হয়ে গেলে এখানে আমি ঝালের জন্য 1 টেবিল স্পুন মতো গোলমরিচ অ্যাড করে দিচ্ছি। গোলমরিচটাকে দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেব। আপনারা চাইলে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন, কিন্তু আমার বাড়িতে ছোট বাচ্চা থাকার কারণে আমি কিন্তু কাঁচা লঙ্কাটা আর অ্যাড করলাম না, গোলমরিচ দিয়েই দিলাম। সবজিটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে, আর এতক্ষণে ভাতটাও হয়ে গেছে। তবে বন্ধুরা, এই ভাতটা কিন্তু পুরোপুরি হবে না, 70% ভাতটা হতে হবে। যদি পুরোপুরি ভাতটা সেদ্ধ হয়ে যায় তাহলে কিন্তু চালটা ভেঙে যাবে, আর ফ্রায়েড রাইস খেতে একদমই ভালো লাগে না। 60 থেকে 70% ভাতটা হলে ভাতটাকে আমি জল ঝরিয়ে নেব। ভাতটা জল ঝরিয়ে নেবার পরে একটা স্টেনারে করে আমি 10 মিনিট মতো জলটা ঝরতে দিয়েছিলাম, আর তারপর এই ভাতটাকে সবজিগুলোর সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি। খুব হালকা হাতে মেশাতে হবে যাতে ভাতগুলো ভেঙে না যায়। ফ্রায়েড রাইসটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। খুব ভালো মতো হাতে একটু সময় নিয়ে ভাতটাকে ভালো মতো সবজিগুলোর সাথে মিশিয়ে দিতে হবে। এই ফ্রায়েড রাইসের রেসিপিটি কিন্তু আমি একদমই নিরামিষভাবে দেখালাম। আপনারা যে কোনো নিরামিষের দিনে এইভাবে ফ্রায়েড রাইস কিন্তু করে দেখতে পারেন, খেতে ভীষণই ভালো লাগে। এইভাবে নাড়াচাড়া করে নিতে নিতে ভাতটা কিন্তু ভালো মতো রেডি হয়ে গেছে। এরপরে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখলে একদমই তৈরি হয়ে যাবে নিরামিষ ফ্রায়েড রাইস। এই রেসিপিটি কিন্তু অবশ্যই আপনারাও বাড়িতে বানিয়ে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এই রেসিপিটা আপনাদের কতটা ভালো লাগলো। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটিকে একটা লাইক করুন, শেয়ার করুন, আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইবের জন্যে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দিন, যাতে আমি কোনো রান্নার ভিডিও দিলে সবার প্রথম আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও ফিরে আসবো নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। টাটা।